13 এপ্রিল 2026 রাত, বসন্তের শেষ লগ্ন এবং গ্রীষ্মের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্য। কিন্তু এদিনের রাতের আবহাওয়া যেন একেবারেই স্বাভাবিক গ্রীষ্মের শুরু নয়, বরং তার মধ্যে লুকিয়ে রয়েছে অস্বস্তি, সতর্কবার্তা এবং আসন্ন পরিবর্তনের ইঙ্গিত। এই বিশ্লেষণে আমরা একেবারে সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব রাতের আবহাওয়া কেমন থাকবে, কেন এমন হচ্ছে এবং এর প্রভাব ঠিক কতটা পড়তে পারে। 13 এপ্রিলে রাতের আবহাওয়াকে যদি এক কথায় বিশ্লেষণ করি তাহলে বলা যেতে পারে গরম, আর্দ্র এবং অস্থির। দিনভর তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার পর রাতেও তেমন একটা স্বস্তি মিলছে না। সাধারণত বসন্তের শেষে রাতে কিছুটা ঠান্ডা ভাব থাকে, কিন্তু এদিন সেই স্বস্তি অনেকটাই অনুপস্থিত। ঠিক কী কী লক্ষণ দেখা যাচ্ছে? রাত 9টার পরে তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আর্দ্রতা বেশি, অনেক জায়গায় হালকা গুমট ভাব, কোথাও কোথাও হালকা দমকা হাওয়া। এই সব মিলিয়ে রাতটা অস্বস্তিকর গরম হিসাবে চিহ্নিত করা যায়। পশ্চিমবঙ্গের আবহাওয়া সবসময় একরকম হয় না, আমরা জানি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে পার্থক্য একেবারে স্পষ্ট। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই অঞ্চলে গরম ও আর্দ্রতার প্রভাব সবচেয়ে বেশি। কলকাতায় রাতের তাপমাত্রা প্রায় 30 ডিগ্রির কাছাকাছি, বাতাসে জলীয় বাষ্প বেশি, সমুদ্রের কাছাকাছি এলাকায় জলীয় বাষ্প বেশি থাকবে। আর জেলাগুলোতে একটা গুমোট ভাব লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে আবহাওয়া তুলনামূলকভাবে কিছুটা স্বস্তিদায়ক। পাহাড়ি এলাকায় ঠান্ডা হাওয়া লক্ষ্য করা যাবে। সমতলে গরম থাকলেও রাতে কিছুটা কমে সেখানে বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বৈশিষ্ট্যগুলো হলো কালবৈশাখী। 13 এপ্রিলে রাতে কিছু জায়গায় এর লক্ষণ দেখা গেছে। হঠাৎ করে দমকা হাওয়া, আকাশে মেঘ জমা, বজ্রপাতের সম্ভাবনা। কালবৈশাখীর এইসব লক্ষণ দেখা দিতে পারে। যদিও সব জায়গায় ঝড় হয়নি, তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু বেশি করে তৈরি হচ্ছে। ফলে একটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ, কেন এমন গরম এবং অস্থিরতা? প্রথম কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তরবঙ্গেও পড়ছে, আর এর ফলে মেঘ তৈরি হচ্ছে, হালকা বৃষ্টি এবং আবহাওয়া অস্থির হচ্ছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প। দক্ষিণবঙ্গে আর্দ্রতার প্রধান উৎস হলো বঙ্গোপসাগর। সমুদ্র থেকে গরম আর্দ্র বাতাস আসছে, ফলে গুমোট ভাব বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধি। গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রা দ্রুত বাড়ছে। দিনের গরম রাতেও থেকে যাচ্ছে, ফলে হিট আইল্যান্ড এফেক্ট তৈরি হচ্ছে, বিশেষ করে শহরে। শহর কলকাতায় কংক্রিটের কারণে তাপ বেশি ধরে রাখে, ফলে রাতেও গরম কমে না। দূষণ আর্দ্রতা বাড়ায়। তুলনামূলকভাবে গ্রামাঞ্চলের খোলা জায়গায় বাতাস চলাচল ভালো হয়, ফলে রাতে কিছুটা ঠান্ডা অনুভূত হয়। এই ধরনের আবহাওয়া একেবারে সরাসরি মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। কী কী সমস্যা হতে পারে আপনার, সেটা জানাচ্ছি। যেমন ঘুমের সমস্যা, ডিহাইড্রেশন, ক্লান্তি, বয়স্কদের ক্ষেত্রে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা দিনভর কাজ করেন তাদের জন্য এই গরম আর্দ্রতা খুব কষ্টকর। গরম বাড়লে বিদ্যুতের চাহিদা বাড়ে, এসি, ফ্যান, কুলারের ব্যবহার, ফলে চাপ বাড়ে, লোডশেডিংয়ের সম্ভাবনা অনেকটা বেশি দেখা দেয়। জল সরবরাহের ক্ষেত্রেও একটা চাপ লক্ষ্য করা যায়। এই সময় আবহাওয়া কৃষির জন্য খুব গুরুত্বপূর্ণ। কালবৈশাখী হলে ফসলের ক্ষতি হতে পারে, আবার হালকা বৃষ্টি ফসলের জন্য ভালো উপকার করতে পারে। আবহাওয়া দপ্তরের মতে আগামী কয়েকদিন গরম আরও বাড়বে, কালবৈশাখীর সম্ভাবনাও সেই সঙ্গে থাকবে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তার জন্য কী কী সতর্কতা নেবেন আপনি? সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত জল পান করা উচিত। রাতে হালকা খাবার খান। গরমে বাইরে যতটা সম্ভব কম বেরোন। বিশেষ করে শিশু আর বয়স্কদের জন্য বেশি সতর্ক থাকতে হবে। বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সচেতনতা প্রয়োজন। 13 এপ্রিল 2026 রাতের আবহাওয়া আমাদের একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, গ্রীষ্ম এবার খুব তাড়াতাড়ি আর তীব্রভাবে আসছে। এই রাত শুধুমাত্র একটি গরমের রাত নয়, এটি তাই আসন্ন আবহাওয়ার একটি ইঙ্গিত। গরম, আর্দ্রতা, অস্থিরতা সব মিলিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে প্রস্তুত থাকতে হবে কঠিন গ্রীষ্মের জন্য। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি আদতে সেই প্রস্তুতি নিচ্ছি?
আবহাওয়ার যে পূর্বাভাস আপনাদের সামনে তুলে ধরেছি, এখনও পর্যন্ত যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে গরম বাড়বে এবং আগামী বেশ কয়েকদিন কিন্তু গরমের দাপট লক্ষ্য করা যাবে। একই সঙ্গে কালবৈশাখীর একটা পূর্বাভাস আরও বেশি করে ঘনীভূত হচ্ছে। উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু তুলনামূলকভাবে সেই তুলনায় অনেকটা মনোরম থাকতে পারে। আবার যদি আপনি শহর কলকাতা ছাড়িয়ে গ্রামাঞ্চলের দিকে নজর রাখেন, সেক্ষেত্রেও আবহাওয়ার পরিবর্তন কিন্তু আপনি স্পষ্ট লক্ষ্য করবেন। অর্থাৎ শহরাঞ্চলে এই যে ক্রমাগত কংক্রিটের যে বিল্ডিংগুলো এবং কংক্রিটের আধিক্যের কারণে এখানে গরম অনেকটাই বেশি, সেই তুলনায় গ্রাম অঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম হতে পারে। ফলে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে কিন্তু গরম কম অনুভূত হবে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে পাহাড়ি এলাকায় আবহাওয়া ঠান্ডা হলেও সমতলে গরম থাকতে পারে এবং কিছু জায়গায় হয়তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বৈশিষ্ট্য আমরা জানি এই সময় কালবৈশাখী হয়। আর 13ই এপ্রিলের রাতেও কিছু জায়গায় কালবৈশাখীর মতো সমস্যা বা লক্ষণ দেখা দিতে পারে। হঠাৎ দমকা হাওয়া, আকাশে মেঘ জমে যেতে পারে, বজ্রপাতের সম্ভাবনাও তৈরি হচ্ছে। কালবৈশাখীর এই লক্ষণ দেখা দিতে পারে, যদিও সব জায়গায় যে ঝড় হবে তেমনও বলা হচ্ছে না। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় কালবৈশাখীর একটা প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আর এই কালবৈশাখী হলে সব থেকে বেশি ক্ষতি হবে এই সময় কৃষকদের, কারণ এই সময় মাঠ ভর্তি ফসল থাকে। আমরা জানি হয়তো হালকা বৃষ্টি চাষের জন্য বেশ কিছুটা উপকারী হতে পারে, কিন্তু কালবৈশাখী হলে কালবৈশাখীর ঝড় ফসলের কিন্তু অনেকটা ক্ষতি করতে পারে। এছাড়াও সাধারণের জন্য অনেক সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। যেমন যদি কালবৈশাখী বা দমকা হাওয়ার মতো কোনো রকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে যতটা সম্ভব চেষ্টা করবেন খোলা জায়গায় না থাকার এবং গাছের তলায় না দাঁড়ানোর জন্য কিন্তু অনেকটা বেশি করে বলা হচ্ছে সাধারণ মানুষকে। কারণ একটাই, যে বাজ পড়ে কোনো রকম বিপদ হতে পারে, তাছাড়া ইলেকট্রিক তার ছিঁড়েও কিন্তু কোনো রকম কোনো বিপদও ঘটতে পারে। ফলে সব মিলিয়ে মানুষজনকে সতর্ক থাকতে বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। আমরা দেখেছি দিনভর তাপমাত্রা প্রায় 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে। তবে রাতে যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে তা কিন্তু নয়। অর্থাৎ রাতেও তাপমাত্রা হয়তো ওই 30 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রির আশেপাশে থাকতে পারে, তেমনটা বলছে আবহাওয়া দপ্তর। বসন্তের শেষে রাতে কিছুটা ঠান্ডা ভাব থাকে, কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে সেই স্বস্তি এখন নেই বললেই চলে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।